আল্লাহ রাব্বুল আলামিন, যিনি বিশ্বের মালিক, আমার মালিক, গোটা বিশ্বের মালিক, আমার রিজিক দাতা, হায়াত দাতা, জীবন দাতা, মৃত্যু দাতা, এই রব্বুল আলামিনের একটা কিতাব রয়েছে। কিতাবের নাম হলো আল কোরআন। কিতাবের নাম কি? আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবের ভিতরে সূরা বাকারার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা বলে, জালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আর এটা কাদের জন্য হবে? এই কিতাবটা সকলের জন্য নয়, সকলের জন্য হেদায়েত নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। যারা মুত্তাকি আছে, আল্লাহকে ভয় করে, আল্লাহর হুকুম পালন করে, এই কিতাবটা তাদের জন্য হেদায়েত স্বরূপ। এই কিতাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গায় বলেন যে আমি আল্লাহ তোমার রিজিকের মালিক, হায়াতের মালিক, তোমার রিজিক দাতা, হায়াত দাতা, গোটা বিশ্বের মালিক। আমার হুকুম পালন করতে হবে। আমি মানুষকে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলে, ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতিকে, মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 83 জায়গার ভিতরে ওয়াকিমুস সালাত, নামাজের কথা বলেছে, তার হুকুম পালন করতে বলেছে, তার গোলামি করতে বলেছে, দাসত্ব করতে বলেছে। আর যদি আমি বান্দা তার গোলামি করার পরে তারপরে সিজদা করি, তারপরে সিজদা করার পরে যদি আমি তার কাছে কোনো কিছু চাই, আল্লাহ তাআলা বলে, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আমার কাছে চাও। তোমার কি প্রয়োজন আছে, আমি রব্বুল আলামিন সমস্ত প্রয়োজন, হাজতকে আমি মিটাইয়া দিব। তোমার কি প্রয়োজন? গোটা বিশ্বকে তো আমি সেকেন্ডের ভিতরে উলট পালট করে দিতে পারি, ধুলিসাৎ করে দিতে পারি। তোমার কি প্রয়োজন আছে বান্দা? তুমি আমার কাছে চাও, আমার পায়ে সিজদা করো। আমি আল্লাহ তোমার হাজতকে পূরণ করে দিব। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছে ইবাদত বন্দেগী করার জন্য, আর এই মুসলমানদের জন্য যে একটা কোরআন নাজিল করেছেন আল্লাহ তাআলা, এটা মুসলমানদের জন্য অনেক বড় নিয়ামত। আল্লাহ তাআলা পাহাড়কে আদেশ করলেন, হে পাহাড়, হে গাছগাছালি, তোমরা কি কোরআনকে নিতে পারবে? তারা তো অস্বীকার করলো, আমরা কোরআনের ভার সহ্য করতে পারবো না। আর এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাঝে দিয়েছেন। এর মধ্যে রয়েছে অনেক কিছু। দুনিয়ায় চলতে গেলে যা কিছু প্রয়োজন, এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রয়োজন হাজত আছে, সমস্ত প্রয়োজন হাজত এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা দিয়ে দিবে। এই কোরআনের ভুল অনেকে ধরতে আনছিল। এক ডক্টর মরিস বুকাইল, তিনি দেখলেন, তিনি অনেক জ্ঞানী লোক ছিলেন, তিনি সমস্ত ধর্মের কিতাব তিনি পড়েছেন, আর সমস্ত ধর্মের কিতাবের ভিতরে ভুল রয়েছে তিনি প্রমাণ করেছেন।
তিনি চিন্তা করলেন মুসলমানদের একটা যে কিতাব রয়েছে, মুসলমানদের যে একটা কোরআন রয়েছে যেটা নাকি আল্লাহর কোরআন, এই কোরআনকে আমি ভুল ধরব, এই কোরআনের ভুল ধরব। ডক্টর মরিস বুকাইল সৌদি আরবের এক শিক্ষককে বললেন, তুমি আমাকে কোরআন শিক্ষা দাও, তুমি আমাকে কোরআনের পারদর্শী বানাও। ধীরে ধীরে তিনি কোরআনের পারদর্শী হলেন, কোরআন বুঝতে লাগলেন, কোরআন পড়তে লাগলেন, কোরআনের সমস্ত কিছু তার মধ্যে জানা হয়ে গেল। এভাবে তিনি আর সমস্ত এলেম হাসিল করলেন, করার পরে এখন কোরআন শরীফের ভুল ধরবেন। আল্লাহর কি নীলা খেলা, কোরআনের ভুল ধরবে দূরের কথা, যখন শুরু করলো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, এটা হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য, মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। তিনি এভাবে পড়তে লাগলেন, সূরা বাকারা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত পড়লেন, কোন জায়গায় ভুল খুঁজে পাইলেন না। তখন তিনি তার মনে খুটকা লাগলো, হায় রে, সমস্ত কিতাব পড়েছি, সমস্ত কিতাবের মধ্যে ভুল পেয়েছি, কিন্তু এই যে একটা কোরআন, এটা মিথ্যা কোনো কিতাব না, এটা বানোয়াট কোনো কিতাব না, এটা তো সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে নাজিল করেছেন। এটা আল্লাহর কথা, এই কথার মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। তিনি অপারগ হয়ে আল্লাহর উপর ভরসা করলেন, আর আল্লাহকে বিশ্বাস করে তিনি খ্রিস্টান থেকে মুসলমান হয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। এই যে মরিস বুকাইল, তিনি কোরআনের ভুল ধরতে এসে খ্রিস্টান থেকে মুসলমান হয়ে গেলেন। আর অসংখ্য অগণিত পৃথিবীতে মানুষ রয়েছে যারা কোরআনের ভুল ধরতে আনছিল, এখন তারা খ্রিস্টান থেকে মুসলমান রূপে রূপান্তরিত হয়েছে। এই যে কোরআনের মাহফিল, বরকতময় মাহফিল, কোরআনের মাহফিল, এখানে আসলে সওয়াব। আর আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য হেদায়েত স্বরূপ যে কিতাবটা নাজিল করেছেন, এই কিতাবটা পড়লে সওয়াব, ধরলে সওয়াব, পড়লে সওয়াব, ধরলে সওয়াব, শুনলে সওয়াব, দেখলে সওয়াব। এমন কোন পৃথিবীতে কিতাব নাই যে কিতাব ধরলে সওয়াব, পড়লে সওয়াব, চোখে দেখলে সওয়াব, কানে শুনলে সওয়াব। কিন্তু আমার আপনার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কিতাবকে নাজিল করেছেন, সেই কিতাব পড়লে সওয়াব, ধরলে সওয়াব, জানলে সওয়াব, শুনলে সওয়াব, বুকে নিলে সওয়াব, সওয়াব আর সওয়াব। আল্লাহু আকবার। তো এই যে কোরআন, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি যখন কোরআনের ব্যাখ্যা করতেন, কোরআনকে ভালোবাসতেন, কোরআনের তাফসীর করতেন, সে যুগেও যারা কোরআনের বিরোধিতা করত তারা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহিকে ঘৃণা করত। আর ইমাম কুরতুবী একটু হিষ্টপিষ্ট মানুষ ছিলেন, শক্তিশালী মানুষ ছিলেন। ইমাম কুরতুবী যখন খ্রিস্টানদের হাতে বন্দী হয়ে গেলেন, কারাগারের ভিতরে বন্ধ হয়ে গেলেন, আবদ্ধ হয়ে গেলেন, কোরআনের কি মুআজিজা, কোরআনের কি মুআজিজা। তখন তিনি বিসমিল্লাহ বলে জেলখানার ভিতরে আঘাত করলেন, সাথে সাথে জেলখানার দেওয়াল খুলে গেল। আল্লাহু আকবার। আর তিনি পালাতে লাগলেন। আর এমন সময় খ্রিস্টানরা, কাফেরেরা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহিকে দাওয়া করতে লাগলো, দৌড়াতে লাগলো। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি দৌড়ায়,
কাফের খ্রিস্টানরা দৌড়ায়, কোরআনের যারা বিরোধিতা করে তারাও দৌড়ায়। ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি এক পাথরের কাছে গেলেন। যাওয়ার পরে তিনি তার মুখ থেকে পবিত্র কোরআন থেকে সূরা ইয়াসিনের শুরু থেকে শেষ পর্যন্ত পড়তেছেন, বলতেছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি সূরা ইয়াসিন পাঠ করতেছিলেন, আর এমন সময় কাফেরেরা খ্রিস্টানরা ধাওয়া করতেছে। ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি সেই পাথরের পাশে বসে আছেন, সূরা ইয়াসিন পাঠ করতেছেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মুজিজার কারণে, কোরআনের বরকতের কারণে যে সূরা ইয়াসিন পাঠ করতেছে, কাফেরেরা ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহিকে দেখতে পারতেছেন না, কিন্তু ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি পাথরের সাথে হেলান দিয়ে আছেন। আল্লাহু আকবার! এই যে হলো কোরআনের মুজিজা। আবার অনেকে ব্যাখ্যা করেন, ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি যখন পাথরের সাথে হেলান দিয়ে বসা ছিলেন, এক খ্রিস্টান ইহুদি তিনি প্রস্রাব করতে আসছে পাথরের সাথে, পাথরের পাশে যিনি প্রস্রাব করতে আসছে, কিতাবের ভিতরে পাওয়া যায় প্রস্রাবের ছিটা ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি শরীরে আসছে। ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি বুঝতে পারতেছে, কিন্তু সেই কাফের ইহুদি খ্রিস্টান বুঝতে পারে নাই। এই যে হলো কোরআনের মুজিজা। যখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব এই সূরাকে নাজিল করলেন, নাজিল করার পর লাহাব, আবু লাহাব তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে লাগলেন, আর তিনি বলে বেড়াইতে লাগলেন, মুহাম্মদের আল্লাহ নাকি আমার বিরুদ্ধে একটা সূরাকে নাজিল করেছে, মুহাম্মদের আল্লাহ নাকি আমার বিরুদ্ধে একটা সূরাকে নাজিল করেছে। তার স্ত্রী উম্মে জামিল সহ আবু লাহাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে লাগলেন, তিনাকে অপমান করবে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার এমন এক জায়গায় বসা ছিলেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তো আবু লাহাবের বিপক্ষে কোরআন নাজিল করেছে, কোরআনকে নাজিল করেছে, সূরা লাহাব নাজিল করেছে। এজন্য তার স্ত্রী উম্মে জামিল এবং আবু লাহাব তারা আপনাকে অপমান করবে, লাঞ্ছিত করবে, বিদায় তারা চলে আসতেছে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমিও বসেছিলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, আপনি এখান থেকে চলে যান, নাই তো উম্মে জামিল এবং তার স্বামী আবু লাহাব আপনাকে অপমান করবে, লাঞ্ছিত করবে। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মুজিজা কিভাবে দেখালেন, ঠিক ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি যে কাজটা করেছিলেন সেটা রাসূলের হাদিস অনুযায়ী
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন পাঠ করতেছিলেন, সূরা ইয়াসিন পাঠ করতেছে, এভাবে বলতেছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আবু লাহাব আসলেন, তার স্ত্রী উম্মে জামিল আসলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বসা ছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা আসার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলো, হে আবু বকর, তোমার সাথে যে কিছুক্ষণ আগে মুহাম্মদ ছিল এখন কোথায় গেল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা শুনতেছেন। কিন্তু সূরা ইয়াসিনের মুজিজা, ইয়াসিনের বরকতে উম্মে জামিল এবং আবু লাহাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পারতেছেন না। এটাই হলো কোরআনের মুজিজা। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হাসে আর মনে মনে চিন্তা করে, ইয়াসিন পাঠ করতেছে বিশ্বনবী, ইয়াসিন পাঠ করতেছে। ইয়াসিনের ফজিলত এমন যে আবু লাহাব এবং তার স্ত্রী উম্মে জামিলের চোখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাও হয়ে গেছে। কিন্তু আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার কথা শুনতেছি, রাসূলকেও দেখতেছি, আবু লাহাবকেও দেখতেছি। আল্লাহু আকবার। যুগে যুগে অনেক ইহুদি খ্রিস্টান কাফের কোরআনের বিরোধিতা করেছে, কোরআনের ভুল ধরতে আনছে, কোরআনকে মানে নাই, ক্ষমতা পাওয়ার পরে কোরআনকে মানে নাই, কোরআনের মাহফিল ভালো লাগে না, কোরআনের কথা যেখানে হয়, আলোচনা যেখানে হয় সেখানে যাইতে ইচ্ছে হয় না, কোরআনের মাহফিল যেখানে হয় সেখানে বাধা দেয়। এমন কুলাঙ্গার নাস্তিক এই দুনিয়ার ভিতরেও আছে। সেজন্য কবি বলেন, কোরআনকে মানো নাই ক্ষমতা পেয়ে, মরার পরে তুমি টের পাবে, মরার পরে যেতে হবে, মরার পরে যেতে হবে, ওই যে কঠিন জাহান্নাম। পড়ো না কোরআন কেন, পড়ো না কোরআন, কপাল পরা মুসলমান, সর্বহারা মুসলমান। কোরআনকে মানো নাই ক্ষমতা পেয়ে, মরার পরে তুমি টের পাবে। সেজন্য অনেক মানুষ এখনো আছে যে কোরআনের বিরোধিতা করে। মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে মুসলিম নামে নামধারী এমন কুলাঙ্গার অনেক নাস্তিক এই দুনিয়ার ভিতরেও আছে, যারা কোরআনের মাহফিলকে বাধা দেয়, কোরআনের মাহফিলে যায় না এবং কোরআনের বিরুদ্ধে কথা বলে। এখনো অনেক মানুষ আছে এরকম। তো একদিন আমি রাস্তা দিয়ে যাইতেছিলাম, এক পাগলে বলতেছে, পাগলে কি বলতেছে যে কোরআনকে খুব মহব্বত করে ভালোবাসে, কোরআন পড়তে পড়তে মনে হয় পাগল হয়ে গেছে। তার সন্ধে সন্ধে বলতেছে যে যারা পড়ে বাংলা তারা হয় কামলা, যারা পড়ে ইংরাজি তারা দেয় ডিগবাজি, যারা পড়ে অঙ্ক তারা হয় ধ্বংস। আর বুকের ভিতরে এভাবে থাবা দিয়ে বলতেছে, যারা পড়ে আরবি তাদের সাথে কি পারবি? এই যে কোরআন, এই যে কোরআন পড়লে সওয়াব, ধরলে সওয়াব, শুনলে সওয়াব। কোরআনের মাহফিলে আসলে আল্লাহ রাব্বুল আলামিন নেকির পাল্লা ভরপুর করে দেয়। সেজন্য এখনো সময় আছে মুসলমান, কোরআনের সাথে সম্পর্ক রাখি। যদি কোরআনের সাথে সম্পর্ক রাখি, কাল কিয়ামতের ময়দানে হাদিস শরীফে আসছে, কোরআন আমার পক্ষে সাক্ষী দিবে অথবা বিপক্ষে সাক্ষী দিবে।
আমরা এমন কপাল পরা মুসলমান, বাংলা পড়তে পারি, ইংরেজি পড়তে পারি, অঙ্ক করতে পারি, হিন্দি ভাষা বলতে পারি, কিন্তু কোরআন পড়তে পারি না। এই কোরআন কবরের ভাষা হবে আরবি, কবরের ভাষা হবে আরবি। যে আরবি আমরা শিখি না, আরবিকে আমরা গুরুত্ব দেই না। যখন আমাকে দাফন করা হবে, আপনাকে দাফন করা হবে, এই যে বাংলায় পিএইচডি করলাম, ইংরেজিতে পিএইচডি করলাম, তখন ইংরেজিতে আমাকে প্রশ্ন করবে না। আমাকে আপনাকে দাফন করার পরে দুই ফেরেশতা আসবে, আসার পরে বলবে যে মান রব্বুকা, মান রব্বুকা, তোমার রবকে, মা দিনুকা, তোমার দিন কি, মান নবিউকা, তোমার নবীকে। হাই রে, আমরা কুপাল পরা মুসলমান, সকল কিছু পড়তে পারি, জানতে পারি, কিন্তু কোরআন পড়তে পারি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেন, কোরআনের একটি অক্ষর পড়লে 10 নেকি করে পাওয়া যাবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলিফ লাম মিম, এখানে একটি শব্দ আছে, তার মানে এই নয় যে সে 10টা নেকি পাবে। এখানে অক্ষর আছে 3টি। সে যদি হিসাব করে, আলিফ একটা, লাম 2টা, মিম 3টা, এভাবে 3 10 30, 30 নাকি পাবে। যারা শুনলো আলিফ লাম মিম, তাদের আমল নামার ভিতরেও 30 নাকি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই যে এত নাকি, জালিকাল কিতাব, এই যে পড়লাম, যারা আপনারা শুনতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুজনের উভয়ের মাঝে যারা যারা শুনতে পারলো, তার আমল নামার ভিতরেও, আমল নামার ভিতরেও প্রত্যেকের আমল নামার ভিতরে একটি করে অক্ষরের নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমল নামার ভিতরে দিয়েছে। এই যে কোরআন, কোরআনকে আমরা মহব্বত করি না, ভালোবাসি না, কপাল পর আমরা। যখন আমরা এই দুনিয়া থেকে চলে যাব, যখন দুনিয়ায় থাকবো না, যে দুনিয়ার বুকে আমরা কি করেছি, আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবে আমার কাছ থেকে, আপনার কাছ থেকে, যে আমরা কি জবাব দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দা, তোমাকে তো আমি সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দেগী করার পর, তোমাকে তো আমি সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দি করবা, তারপর দুনিয়াবি কাজে তুমি লিপ্ত হবা, অতঃপর তুমি সংসারের কাজের ভিতরে লিপ্ত হবা, ব্যস্ত থাকবা। কিন্তু আমার হুকুম পালন করার পরে, আমার হুকুম না পালন করে তুমি তোমার সংসারের ভিতরে যেও না, কাজকর্ম করিও না।